হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা বায়োলজিক্যাল ব্যাখ্যা দিব আবার, যে আইবিএস এর পেশেন্টদের অ্যাকচুয়ালি কি হয়, কি ঘটে গাটে এবং ব্রেইনে, এবং এটা যে ব্রেন গাট ডিসঅর্ডার, এটা হচ্ছে প্রুফ দিব একটা, এবং এটা কিভাবে হয় এবং কি কি কোন কোন নার্ভাস সিস্টেমের প্রবলেম হইলে বা কি কি ডেফিসিয়েন্সি হইলে এই রোগটা হয়। এটার একটা সিম্পল ব্যাখ্যা দিব আজকে। তো আজকে আহ, দেখেন এখানে, আপনি যখন অনেক বেশি স্ট্রেস দিবেন, হুম? আপনি যখন অনেক বেশি স্ট্রেসে থাকবেন, হ্যাঁ, সাইকো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে আপনার। তখন হচ্ছে এই যে আপনি স্ট্রেস নিচ্ছেন, এই স্ট্রেস নেওয়ার ফলে আপনার হাইপোথ্যালামাস যে অ্যাক্সিস, হ্যাঁ, আপনার যে হাইপোথ্যালামাস অ্যাক্সিস, এই হাইপোথ্যালামাস অ্যাক্সিসটা অনেক বেশি, মানে হাইপোথ্যালামাস অ্যাক্সিসের সংক্ষেপ হচ্ছে এইচপি অ্যাক্সিস। সো এই এইচপি অ্যাক্সিসটা অনেক বেশি আপনার বডিকে, আপনার নার্ভাস সিস্টেমকে প্রেশার দেয়। তো নার্ভাস সিস্টেমকে যখন এই হাইপোথ্যালামাস অ্যাক্সিস থেকে একটা প্রেশার আসে, তখন হচ্ছে আপনার, আমাদের যে আমি তো বলি যে আইবিএস এর প্রবলেমটা হয় হচ্ছে অটোনমাস নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকলে। সো এখানে দেখেন, সিএনএস আছে, এএনএস আছে। এএনএস মিনস হচ্ছে অটোনমাস নার্ভাস সিস্টেম, সিএনএস মিনস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো যখন এই এইচপি অ্যাক্সিসে প্রেশারাইজ হয়, তখন হচ্ছে এই অটোনোমাস নার্ভাস সিস্টেমে প্রবলেম হয়। এই অটোনোমাস নার্ভাস সিস্টেমে প্রবলেম যখন হয়, তখন এই যে হাইপোথ্যালামাস অ্যাক্সিস থেকে পিটুইটারি গ্ল্যান্ড, দেন হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হয়ে হচ্ছে আপনার যে হরমোনগুলা সিক্রেশন বা হরমোনগুলা হচ্ছে এখানে রিপ্রোডাকশন হয়, বা সেরোটোনিন যে তৈরি হয়, যে দেখেন সেরোটোনিন ডেফিসিয়েন্সি, মানে আইবিএস এর পেশেন্টদের সেরোটোনিনটা কমে যায় গাটে, এবং গাট সেরোটোনিন উৎপন্ন করতে পারে না। তো এই এএনএস এর প্রবলেমের জন্য, এই এএনএস এর প্রবলেমের জন্য হচ্ছে আপনার গাটে একটা ইমব্যালেন্স তৈরি হবে, এবং এই যে সেরোটোনজিক ডেফিসিয়েন্সি হবে। এই সেরোটোনজিক ডেফিসিয়েন্সি হইলে আপনার গাট মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হয়ে যায়, গাটের মাইক্রোবায়োমটা ইমব্যালেন্স হয়ে যায়। তখন হচ্ছে আপনার অল্টারেট এক্সপ্রেশন দেয় গাট, কিন্তু তখন আর নিতে পারে না। তখন হচ্ছে আপনার ব্রেইন, আপনার এই এইচপি এক্সিসে প্রেসারে হওয়ার ফলে আপনার যে অটোনোমাস নার্ভাস সিস্টেম, এটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এবং এটা ওভার অ্যাক্টিভ হইলে আপনার বডি ফাইট এন্ড ফাইট রেসপন্স করে। যখন আপনার বডি ফাইট এন্ড ফাইট রেসপন্স করবে, তখন হচ্ছে আপনার এই প্রবলেমগুলো হবে। তো এই প্রবলেমগুলো যখন হবে আপনার, তখন আপনার গাটটা গাটে সেরোটোনিন পাবে না, এবং হচ্ছে আপনার ব্রেইন থেকে গাটে এবং গাট থেকে ব্রেইনে যে অ্যাক্সিস থাকে, যে অ্যাক্সিসটা থাকে, এই অ্যাক্সিসে এক ধরনের ডেফিসিয়েন্সি হয়। এবং এই ডেফিসিয়েন্সি হওয়ার ফলে হচ্ছে এই যে আপনার পুরা ব্রেইন থেকে আপনার পুরো ব্রেইন থেকে আপনার গাটে যে ধরনের যাওয়ার কথা, এগুলা ঠিক মতো যায় না, এবং এগুলো না যাওয়ার ফলে আপনার অনেক ধরনের প্রবলেম হয়, এবং আপনার এপিথেলিয়াল যে প্যারামিলিটি, এটা ইনহ্যান্স হয়। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার গাটটা নষ্ট হয়ে যায়, মানে গাটটা আর আহ, কাজ করে না। দ্যাটস ওয়াই হচ্ছে আইবিএস এর যত রিফ্লেক্স হচ্ছে, যত ধরনের আইবিএস এর প্রবলেম হচ্ছে, আইবিএস এর রিলেটেড প্রবলেম হচ্ছে, এবং সেক্স ড্রাইভ কমে যাওয়া, এটা হচ্ছে এটার জন্য। সো এই যে অটোনোমাস নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এগুলো হচ্ছে আইবিএস এর সাথে খুবই, মানে ডিপলি ইনভলভ। হ্যাঁ, সো আমরা যতই অ্যান্টিসাইকোটিক খাই, যতই হচ্ছে গাটকে গাট ফিক্স করার জন্য, যত হচ্ছে আমরা লুইপিস্টোন নেই, হ্যাঁ, অনেকেই গাট ফিক্স করার জন্য হচ্ছে এক ধরনের ট্যাবলেট আছে, যেটা হচ্ছে অ্যান্টি কলিনার্জিক টাইপের মেডিসিন। এগুলো যখন নিই, কিন্তু এগুলো সাময়িক কাজ করে, বাট লাইফ টাইমের জন্য এগুলো কাজ করে না। সো আইবিএসটা অনেক বুঝার ব্যাপার আছে। আইবিএসটা কি, আমি নিজে 7 বছর ভুগছি, আমি অ্যাকচুয়ালি জানি যে হোয়াটস প্রসেস এবং কি ঘটে অ্যাকচুয়ালি। সো আমার দ্বারা যদি কোনোভাবে আপনারা প্রফিটেবল হন,
বেনিফিটেড হন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার জন্য দোয়া করবেন সবাই। অ্যান্ড হচ্ছে যারা আইবিএস এর পেশেন্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আইবিএসটা কি এটা আগে জানুন, আগে বুঝুন আইবিএস কি, হোয়াট ইজ আইবিএস, দেন হচ্ছে আপনারা এটার কিওর খুঁজবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে যাবেন। আমি অনেক ইনফরমেটিভ ভিডিও দিব, সো এগুলো জানবেন, দেখবেন। আর যারা আইবিএস এর পেশেন্ট যোগাযোগ রাখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হবেন। আমি নিজে সুস্থ হয়েছি 7 বছর ভুগে, গত 3 বছর যাবত সুস্থ আছি। এই যে ওয়েট লস হয়, এটাও কিন্তু এই কারণে হয়। ওয়েট লসটা কেন হয় যে আপনি যখন গাটে সেরোটোনিন এক ধরনের ডেফিসিয়েন্সি হবে, তখন আপনি যে খাবারটাই খাবেন সেটা অ্যাবজর্ব হবে না, ঠিকমতো ডেফিকেশন হবে না, তার সাথে হচ্ছে ওয়েট লস হবে। সো ওয়েট লসটা কিন্তু আইবিএস এ দেবো। সেক্স ড্রাইভ কমে যাওয়া, এটাও ডিউ টু আইবিএস, আগে বলছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সবাই ভালো থাকবেন, যোগাযোগ রাখবেন। ধন্যবাদ সবাইকে।